আজকে এই ভিডিওতে আমরা পৃথিবীর 7টি মহাদেশ সম্পর্কে অতি সংক্ষেপে কিছু তথ্য জেনে নেব। পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা 7টি। সেই 7টি মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ এক এক করে আমরা এই ভিডিওতে এখন আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমরা কথা বলছি এশিয়া মহাদেশ সম্পর্কে। এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং একটি জনবহুল মহাদেশ। এশিয়া মহাদেশের প্রধান পর্বত শ্রেণী হল হিমালয় পর্বত শ্রেণী। এশিয়ার প্রধান নদীর নাম ইয়াংসিকিয়াং, ভলগা ও ইনিসি ইত্যাদি। এশিয়া মহাদেশের সর্বমোট দেশের সংখ্যা হল 44টি। এশিয়া মহাদেশ সম্পর্কে অতি সংক্ষেপে কয়েকটি বিষয় আমরা জানলাম। এবার 2 নম্বরে আমরা কথা বলবো ইউরোপ মহাদেশ সম্পর্কে। ইউরোপ সম্পর্কে আমরা একটু পরিচিত হব এখন। ইউরোপ মহাদেশ হলো পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ। 7টি মহাদেশের মধ্যে 6 নম্বর মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলে। ইউরেশিয়া বলতে বোঝায় ইউরোপ এবং এশিয়া এই দুটো মহাদেশকে একসাথে। ইউরোপ মহাদেশের প্রধান পর্বতশ্রেণীর নাম হচ্ছে আল্পস। প্রধান নদী দানিউব, রাইন ইত্যাদি। ইউরোপ মহাদেশের মোট দেশ হলো 45টি, অর্থাৎ ইউরোপ মহাদেশে 45টি দেশ আছে। 3 নম্বরে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশ সম্পর্কে। আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হল আফ্রিকা মহাদেশ। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের প্রধান নদী হল নীল নদ, যা পৃথিবীর দীর্ঘতম নদী। আফ্রিকা মহাদেশের প্রধান পর্বতশ্রেণী আটলাস। মোট দেশের সংখ্যা 54টা, অর্থাৎ আফ্রিকা মহাদেশে মোট 54টি দেশ রয়েছে। 4 নম্বরে কথা বলবো উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান পর্বতশ্রেণী রকি। প্রধান নদী মিসিসিপি, মিসৌরি। উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা 23। এবার আলোচনা করব দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে। দক্ষিণ আমেরিকা মহাদেশ হল পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম আমাজন। শুষ্কতম শীতল মরুভূমি হল প্যাটাগোনিয়া। প্যাটাগোনিয়া মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এবং এটি হলো একটি শুষ্কতম শীতল মরুভূমি। দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে 13টি দেশ। আমরা এই ভিডিওতে আলোচনা করেছিলাম এশিয়া মহাদেশ সম্পর্কে। আমরা সংক্ষেপে জেনেছি ইউরোপ মহাদেশ সম্পর্কে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে, এবং আমরা আলোচনা করেছি উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে। এখন আলোচনা করব ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে। ওশিয়ানিয়া মহাদেশ হলো ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ হলো ওশিয়ানিয়া মহাদেশ। দক্ষিণ গোলার্ধে চারদিক সমুদ্র বেষ্টিত। ওশিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এর চারপাশে সমুদ্র রয়েছে। ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এছাড়াও রয়েছে বেশ কয়েকটি দ্বীপ। ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। প্রধান নদী মারে ডার্লিং। এবার আলোচনা করব আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে।
আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এই মহাদেশটি হলো পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের বেশিরভাগ জায়গায় বরফে আবৃত, মেরুতে অবস্থিত হওয়ায় বরফাবৃতই রয়েছে এই মহাদেশ। তবে বর্তমানে বিভিন্ন দূষণের কারণে সেই বরফ অনবরত গলছে। আর এই মহাদেশে লোক সংখ্যা খুব বেশি নয়। এই মহাদেশে পেঙ্গুইন দেখা যায়। এছাড়া আরও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ প্রাণী এই মহাসাগরের যে জলভাগ রয়েছে, তো সেই জলে কিন্তু, সাগরের জলে কিন্তু দেখা যায়। এই হলো আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। এবং এই আন্টার্কটিকা মহাসাগরের যে সাগরগুলো রয়েছে, সেখানে কিন্তু বছরের বিশেষ করে শীতের সময় এই মহাদেশের কিন্তু সাগরের জলও কিন্তু উপরের স্তর কিন্তু বরফাবৃত হয়ে যায়। তো এই হলো আন্টার্কটিকা মহাদেশের পরিচয় সংক্ষেপে। তো এক এক করে 7টি মহাদেশের সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু তথ্য আলোচনা করা হলো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অন্য কাউকে শেয়ার করবে, তাহলে সেও একটি ভিডিওর মাধ্যমেই পৃথিবীর 7টি মহাদেশ সম্পর্কে জানতে পারবে। আর এই ধরনের বিভিন্ন তথ্যমূলক বই তোমরা অনলাইন থেকেও কিন্তু সংগ্রহ করে পড়তে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে একটি বিভিন্ন তথ্যমূলক বই বা সাধারণ জ্ঞানের বই, এরকম বইয়ের কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি এই ধরনের বই পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অনলাইন থেকে সংগ্রহ করে বা কিনে সরাসরি পড়তে পারো। সব শেষে বলি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের বিভিন্ন জিওগ্রাফি বা বিভিন্ন জিওগ্রাফিমূলক ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।